হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আজকে অনেক দিন পর আমি এসে গেছি একটা নিউ ব্লগ নিয়ে। তো গাইস, আজকের ব্লগটায় আমি শেয়ার করব যে আমার রুমটার সেটআপটা আমি কীরমভাবে চেঞ্জ করলাম। আর গাইস, আমি একটা নতুন 2 ফিটের অ্যাকোয়ারিয়াম কিনেছি, কারণ আমার পুরনো যে ট্যাঙ্কটা ফিশের সেটা একদমই ছোট্ট ছিল, ওটা ঠিক করে থাকতেও পারতো না, আমি নতুন কোনো মাছ কিনতেও পারতাম না। তো ভাবলাম একটা বড় অ্যাকোয়ারিয়াম কেনাই যাক। তারপর সকালে ব্রেকফাস্ট করার পরে আমি চলে এসেছিলাম সেট আপ করতে। তো ফার্স্টে আমি এদেরকে কিছু খাইয়ে দিয়েছিলাম, কারণ নতুন ট্যাঙ্কটায় গিয়ে ওরা ভয়তে কিছু নাও খেতে পারে, তাই আমি আগের থেকে এদেরকে খাইয়ে দিয়েছিলাম। আর এই গোল পটটায় আমার একটা ফাইটার ফিশ থাকে। তো এই কিবোর্ডের জায়গাতে আমি নতুন অ্যাকোয়ারিয়ামের সেট আপ করবো, আর এই জায়গাটাতে আমি কিবোর্ডটাকে রাখবো। তো গাইস, তোমরা দেখতে থাকো কীভাবে কী করি। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ ওরা কি সুন্দর করে খাবার খেয়ে নিচ্ছে। তো ওদেরকে খাওয়ানোর পরে আমি আমার ফাইটার ফিশকেও খাইয়ে দিয়েছিলাম। সো গাইস, আমার ফাইটার ফিশের নাম টিংলু। ও খাবার খেয়ে নিচ্ছে কি সুন্দর। এই যে এটা আমার নতুন অ্যাকোয়ারিয়ামটা। তো এটা আমি কিনে ফার্স্টে 2 দিনের জন্য জল আর রক সল্ট দিয়ে রেখে দিয়েছিলাম। তো এই জলটাকে এখন আমি ফেলে দেব। ফেলে পরিষ্কার করে আমি এটাকে নিয়ে চলে এসেছি আমার ঘরে। তারপর আমি আমার কিবোর্ডটাকে ওই জায়গাটায় রেখে দিয়েছি, আর এখানটা পুরো ফাঁকা করে দিয়েছি, কারণ এখানেই রাখবো আমি আমার নতুন অ্যাকোয়ারিয়ামটা। দেন এটাকে ওখানে রাখার আগে যে ব্যাকগ্রাউন্ড স্টিকারটা সেটা আগে লাগাতে হবে। তো চলো ওটা আগে লাগিয়ে নিই। তো এটা আগে লাগানোর আগে আমি আগে দেখিয়ে দিই যে আমার পুরনো ফিশ ট্যাঙ্কগুলো আমি কোথায় রেখেছি এখন। তো এদেরকে আমি এখন হল ঘরে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। তারপর বাবা ওই স্টিকারটা লাগিয়ে দিচ্ছিলো ব্যাকগ্রাউন্ডে। তো স্টিকার লাগানোর পর আমি ওটা বসিয়ে দিয়েছি টেবিলের ওপর। তারপরে বাবা লাইটটাও সেট আপ করে দিয়েছে। আর এই যে পাওয়ার ফিল্টারটা নিয়ে এসেছিলাম, এটা আমি একদম লাস্টে লাগিয়ে দেবো। দেন গাইস, একটা প্রবলেম হয়ে গেছিলো, সেটা কী প্রবলেম তোমরা দেখতেই পারবে। তো সেটা আমি বলবো, তার আগে তোমরা দেখতে থাকো যে আমি জল দিয়ে দিয়েছি, বালি বা পাথর কিছুই দিতে পারিনি, সেটাই বলছি আস্তে আস্তে। তো আমি জলটা দিয়ে অ্যান্টিক্লোরিন অ্যাড করার আধ ঘন্টা পরে সব মাছের টেম্পারেচার মেনটেন করে সবাইকে ছেড়ে দিয়েছি। সো গাইস, প্রবলেমটা হচ্ছে যে আমি প্রথম দিন ঝিরি পাথর নিয়ে চলে এসেছিলাম, বালি টাইপসের যেগুলো। তো বাবা বারবার করে বারণ করলো যে পাথর দিস না, ওগুলো পরিষ্কার করা অনেক মেনটেন করা অনেক ঝামেলা। তো তাই জন্য আমি আর দিইনি। তো আমি পরের দিন গিয়ে আবার ওটা চেঞ্জ করে পাথর নিয়ে এসেছিলাম, আর সাথে মাছ আর যা যা অ্যাক্সেসরিজ লাগে অ্যাকোয়ারিয়ামে সব নিয়ে এসেছিলাম। তো চলো 2 দিন পরে কি হয় দেখা যাক। সো গাইস, 2 দিন পরে আমি বাবাকে নিয়ে চলে এসেছিলাম ওই সেম দোকানে। তো ওইখানে গিয়ে বালিটা উনি এক্সচেঞ্জ করে পাথর দিয়ে দিয়েছিলেন দোকানের আঙ্কেলটা। তো তারপর এই যে আমি কিছু মাছ কিনেছি। তো আমি গোল্ড ফিশ নিয়েছিলাম 8টার মতো। সো গাইস, গোল্ড ফিশের মধ্যে আমি 2টো টেলিস্কোপ গোল্ড ফিশ নিয়েছিলাম ব্ল্যাক কালারের, আর 2টো ওরান্ডা গোল্ড ফিশ, আর 2টো কমন গোল্ড ফিশ হয় যেটা সেটা, আর 2টো হোয়াইট আর অরেঞ্জ মিক্সচারের যে গোল্ড ফিশ সেই 2টো নিয়েছিলাম, আর একদম ছোটো ছোটো 2টো অ্যাঞ্জেল ফিশ নিয়েছিলাম, আর কিছু মাছের খাবার। তারপর যা যা লাগে আর কি, ওই সাকশন পাইপ, তারপর একটা ছোট্ট গাছ নিয়েছিলাম, আর ওই মাছ ধরার যে নেট, তো এসব কিছু কিনে চলে এসেছিলাম। সো গাইস, তোমরা দেখতে থাকো। সো আমি বাড়ি চলে এসেছি। তো এই দেখো মাছগুলো কত কিউট কিউট মাছ। তো আগে জলে ছাড়ার আগে ওদেরকে আমি টেম্পারেচার মেনটেন করার জন্য রেখে দেবো।
আর এই যে গাছটা নিয়ে এসেছি, তো দোকান থেকে বলেই দিয়েছিল যে গাছটা বাড়ি গিয়ে জলদি জলদি আগে জলে ডুবিয়ে রাখতে, তো আমি এসে ভুলে গেছিলাম। তো তা মনে পড়ার পর সঙ্গে সঙ্গে আমি এটাকে বাথরুমের বালতিতে ডুবিয়ে রেখে এসেছিলাম। তারপর আমি এসে গেছি যে পাথরগুলো নিয়ে এসেছি সেগুলো পরিষ্কার করতে। তো এই যে আমি হোয়াইট কালারের পাথর নিয়ে এসেছি। দেন এই পাথরগুলো সব কটাকে বালতিতে ঢেলে নিয়েছি, আর এই বালতি সমেত নিয়ে যাব বাথরুমে, আর এই 3-4 বার করে ভালো করে ধুয়ে নেব পাথরগুলোকে, যাতে কোনো নোংরা বালি বা কিছু না থাকে। আর সেম প্রসেসে ওই কালারফুল পাথর যে কটা নিয়ে এসেছি ওগুলোকেও ভালো করে ধুয়ে নেব। সো গাইস, আমি সব পাথরগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এবার এই পাইপটা দিয়ে আমি ট্যাঙ্কের যে জলটা সেটাকে একটা বড় বালতিতে নিয়ে নিচ্ছি। আর এই বড় বালতিতে ঢালার পর এই জলের মধ্যে আমি ওই মাছগুলোকে ছেড়ে দেবো, কারণ এরা অনেকক্ষণ ধরে এর মধ্যে আছে, আমার ভয় লাগছিলো প্রচণ্ড। তো আমি এদেরকে এই জলটা ছেড়ে দিয়েছি, কারণ এই জলের টেম্পারেচার অলরেডি মেনটেন করে নিয়েছিলাম ওদের। আমি প্রথমবার এরকম বড় বড় মাছ ধরছিলাম, তো আমার খুব ভয় লাগছিলো যাতে ওদের ব্যথা ফ্যাথা না লেগে যায়। তো আমি খুব কেয়ারফুলি একটু একটু করে নিয়ে এদেরকে ছেড়ে দিচ্ছিলাম ওই জলটায়। তারপরে আমি আমার অ্যাকোরিয়াম ভালো করে সেট আপ করবো। তো চলো সব কটাকে আস্তে আস্তে বার করে নিই। এই যে আমি সব মাছগুলোকে এই বালতিটার মধ্যে রেখেছি, আর যেটুকু জল ছিল ওটুকু আমি আরেকটা বালতিতে বার করে নিয়েছি। তারপরে অল্প একটু জল ছিল, তো ওটাতে কোনো প্রবলেম হবে না। ওর মধ্যেই আমি এই পাথরগুলো সব কটা বিছিয়ে নেব আস্তে আস্তে। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমি সব পাথর ভালো করে বিছিয়ে নিয়েছি। আর এবার এই কালারফুল পাথরগুলোকে উপর থেকে সুন্দর করে ছড়িয়ে দেবো। পাথর ছড়ানো কমপ্লিট। এবার আমি যে মাছের যে কিছু সামান্য ছোট ছোট বাড়ি যা ডেকোরেশনস আছে একটা একটা করে সব লাগিয়ে নেব। আমার স্পঞ্জ ফিল্টারটা, তারপর অক্সিজেন আর পাওয়ার ফিল্টার, গাছটা সবার লাস্টে লাগাবো। আর একটা ছোট ঘর টাইপেরও রেখে দেবো, যাতে মাছেরা ওখানে ঢুকে একটু রেস্ট নিতে পারে। এই যে তো ঘরটাও বসিয়ে দিচ্ছি।
দেন সব ডেকোরেশন করার পর আমি জল ভরে নিচ্ছি। সো গাইস, আমি জল ভরে নিয়েছি আর আমার গাছটাকেও মাঝখানে বসিয়ে দিয়েছি। তো এখন জলটা একটু ঘোলা ঘোলা লাগবে, বাট এটা কালকের মধ্যে পুরো ঠিক হয়ে যাবে। আর এর মধ্যে অ্যান্টিক্লোরিন মিশিয়ে দিচ্ছি, কারণ কিছুটা নিউ জলও আমার অ্যাড করতে হয়েছে, তো অল্প একটু অ্যান্টিক্লোরিন দিয়ে দিচ্ছি। আর অ্যান্টিক্লোরিন দিয়ে আমি এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেবো সেট হওয়ার জন্য। তারপরে আমি এতে মাছগুলো আস্তে আস্তে ছাড়বো। তারপর আধ ঘন্টা পরে আমি আস্তে আস্তে মাছগুলোকে বার করছিলাম। আমার আবার প্রচণ্ড ভয় লাগছিলো যাতে ওদের লেগে না যায়, কারণ এরকম সাইজের মাছ আমি প্রথমবারই হ্যান্ডেল করছি। তো এই যে মাছগুলোকে আস্তে আস্তে করে ছাড়লাম। সো আমার ফুল সেট আপ কমপ্লিট। ওই ঘরটা একটু বেঁকে গেছিলো, তো ওটাকে পরে আমি ঠিক করে দেবো। তারপরে আমি আমার সব মাছের যত জিনিসপত্র সেটার জন্য একটা বক্স বানিয়েছিলাম। তো ওই বক্সে আমি মাছের খাবার, মাছের ওষুধ, যা যা লাগে সব কিছু আমি রেখেছি। তারপর দেখো মাছগুলো কি কিউট দেখতে, কত কিউট কিউট লাগছে। ওরান্ডা গোল্ডফিশ, ওদের আমি কিছু কিউট কিউট নামও দেবো আস্তে আস্তে। তো গাইস দেখো, আমার রুমের সেট আপ পুরো চেঞ্জ করে দিয়েছি। আমার কিবোর্ডটাকে ওইখানে রেখে দিয়েছি, আর এই যে অ্যাকোরিয়ামেরটা এরকম লাগছে। আর জলটা এখন পুরো ক্লিয়ার হয়ে গেছে। তো গাইস, তোমরা দেখো কেমন লাগছে। তোমাদের এই সেট আপ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
সো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।